আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে নেহারি রান্নার রেসিপি। তো যাই হোক, এখানে আমি নিয়েছি 1.5 কিলোগ্রাম নেহারি রান্নার জন্য গরুর পায়া। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু ধুয়ে নেওয়ার পরে এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ, 5টি রসুন, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ কেটে দিয়েছি, একটি টমেটো দিয়েছি কেটে। এখানে কিন্তু 2টা দেখা যাচ্ছে, 2টা দিব না, 1টা দিব। এটা অন্য কারণে রেখেছিলাম আমি। এরপরে এখানে আমি রসুনগুলো দিয়ে দিব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ যেগুলো মাঝখানে ফালি দিয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি বাটা মসলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, জিরা, এই 3টা আমরা একসাথে বেটে রাখি ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তারপরে এখানে আমি দিচ্ছি গুঁড়া মরিচ পরিমাণ মতো। তোমরা যদি ঝাল বেশি খাও অবশ্যই বেশি দিবা, আর যদি কম খাও তাহলে কম দিবা। তোমাদের যার যেমন পছন্দ সেরকম দিবা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ পরিমাণ। তারপরে এখানে আমি দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। এখানে কিন্তু সাদা এলাচ, কালো এলাচ সবকিছুই রয়েছে। তারপরেও আমি পরে এখানে সাদা এলাচ, কালো এলাচ দিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টি তেজপাতা। এরপরে এখানে সাদা এলাচ, কালো এলাচ দিয়েছি, লবঙ্গ এবং গোলমরিচও দিয়েছি। খুব বেশি দেইনি, তাহলে কিন্তু একদম গলা চলে যাবে। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখানে কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমি কিন্তু আমার রান্নার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তোমরাও তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী দিবা। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমি পেঁয়াজ আগেই দিয়েছি, তোমরা চাইলে পরেও দিতে পারো, সেটা আরো বেশি ভালো হবে। শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর শুকনো মরিচ এগুলো 10-12টা শীষ দিয়ে নেওয়ার পরে দিতে পারো। এছাড়া বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো আগে দিয়ে শীষ দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে অনেকেই পুড়িয়ে ফেলতে পারে, তবে আমি কারেন্টের চুলায় দিচ্ছি এই প্রেসার কুকারটা, এই জন্য কিন্তু পুড়ে যায়নি। তোমরা যদি গ্যাসের চুলায় কোনো প্রেসার কুকার দিয়ে থাকো তাহলে অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আমি বললাম সেগুলো পরে দিবা। আমি প্রেসার কুকারে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে প্রায় 20-25টার মতো শীষ দিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ যে পায়াগুলোর অবস্থা কীরকম হয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে কড়াইতে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এখানে আমি প্রেসার কুকারটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিব, প্রায় 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি প্রায় 10-15 মিনিট ধরে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে না নিলে প্রেসার কুকার থেকে ওইভাবে যদি খাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অতটা স্বাদ লাগবে না। আর যদি একটু 10-15 মিনিট কষিয়ে নাও ওই ক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ লাগবে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, মানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো তখন আমি ওখানে ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে কোনো মাংস রান্না বা ঝোল রান্নার শেষে যদি এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়া যায় তাহলে সেই রান্নাটার স্বাদ দ্বিগুণ লাগে। তো যাই হোক, আমি মনে করি আমার এই রেসিপি ফলো করে তোমরা যদি নেহারি রান্না করো তাহলে তোমরা পারফেক্ট নেহারি রান্না করতে পারবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, তাহলে আমি আরও অনেক বেশি ইন্সপায়ার হব। আর এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।